বাবুরে আসিম না কান্দিম আসলে বুঝতে পারতেছি না। গত 2 দিন ধরে এক অজাতার ডিয়ার ফোন মারামারিতে ফেসবুকে ঢুকতে পারতেছি না। পুরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। হাতে কে এতে অপরিচিত কেউ না, আমাদের সকলেরই পরিচিত একজন ব্যক্তিত্ব। হাতে পীরে আউলিয়া, মানবতার ফেরিওয়ালা, কারওয়ান বাজারের খতিব, সকল গাইড ড্রাইভারের আইডল জনাব আলহাজ সৈয়দ আবেদ আলী মাদারীপুরি ওরফে এক সৌদানের পোয়া। এই সৌদানের পোয়া বেলে কোন সরকারি কর্মকর্তার গাইড ড্রাইভার ছিল। এতে ড্রাইভারের চাকরি করি কোটি কোটি টাকা কামালাইছে ভাইয়া। এতে গাইড চাকরি করি মনে করেন আজকে আঙ্গুল ফুলি পুরো কলা গাছ হয়ে গেছে। ঢাকা শহরের মতো জায়গার মধ্যে এত 2-2টা বাড়ি এবং এত গ্রামের বাড়ি মাদারীপুরে, হেতার বেলে বিশাল বড় এক কুড়ে ঘর আছে। যাক ভালো কথা, এত এত টাকা কামালাইছে, তো আর কত যে এত টাকা কামানোর সোর্সটা কোথায়, তার ইনকাম সোর্সটা কোথায় ভাইয়া? পরে জানতে পারলাম হেতে বেলে 33তম বিসিএস ধরে 46তম বিসিএস পর্যন্ত যতগুলা প্রশ্ন পাস হয়েছে এর মধ্যে এত জড়িত ছিল। হাতে আন্ডান্ডি প্রশ্ন বেচতো, যের মধ্যে 800টা পদ খালি আছে, হাতে যেন 700 পদের প্রশ্ন বেশি বই রয়েছে। এত দুর্নীতি করছে আর বড় দুর্নীতি করে ফেলছে ভাইয়া। যে তারা হাতের কাছ থেকে মনে করেন টেয়া দিয়ে প্রশ্ন কিনছে, হাতে হাতে দুর্নীতি করে বই রয়েছে। আচ্ছা, যে তারা এই যে টেয়া দিয়ে প্রশ্ন কিনছে, যে তারা মনে করেন টেয়া দিয়ে বিসিএস কাটা রয়েছে, তারা ভবিষ্যতে কি হবো ভাইয়া? তারা মনে করেন আবার আবেদ আলী বাইরে হইবে, তারা আবেদ আলী হইব। কারণ এত তো মনে করেন শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিসিএস হয় না, এত মনে করেন টেয়া দিয়ে আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন কিনছে, আবার মনে করেন হাতে আবেদ আলী বাইরে হইবে দেশে। শুধুমাত্র এই এক আবেদ আলী নয়, হাজারো আবেদ আলী মনে করেন আমাকে আশেপাশে সরকারি কর্মকর্তার মধ্যে সব জায়গার মধ্যে আছে ভাইয়া। বাবুরে হেতার হল আর ফেসবুক আইডিতে ঢুকার হওয়ার চিন্তা করলাম, বাবুরে এতে কি মনে করেন পৃথিবীর জীবজন্তু নাকি? আমি তো চিন্তা করলাম এতে পৃথিবীর কোনো মানুষ না, এত কনফার্ম জান্নাতি, এত জান্নাত থেকে ফলায় বাংলাদেশে আইছে ভাইয়া। হাতে বেলা তার ব্যবসায়িক কাজে কক্সবাজার গেছিল, হিঙ্গেনের মধ্যে একটা কম্বল বিছাই হিঙ্গেনের মধ্যে নামাজ উঠতেছে। হে ছবি বেলে কে উড়ে হেতার হলার কাছে হারাই দিছে। হাতে জিয়ানে নামাজ হড়ে, হেতার নামাজ হড়ার ছবি হেতার হলার ইনবক্সে চলিয়ে যে কে জানি ছবি তুলি বেলে হেতার কাছে হারাই দেয়, হেতার হলার কাছে হারাই দেয়। বাবুরে আর বাপসা স্যার এত বছর নজরে, আমি তো মাঝে মধ্যে নজরে কই আজ পর্যন্ত কেউ তো একটা নজরে ছবি তুলে হারানো। হাতে কোন বালে জমিদারে গেছে যে হাতে জিয়ানে নজরে হে ছবি মনে করেন মানুষের তুলি হেতার হলার ইনবক্সে হারায়। হেতার হলা আবার এটা ফেসবুকে ছাড়ি কইতেছে যে হেতার বাপে এটা হাসুক তো নামাজ হড়ে এটা সেটা, মানে জনগণে বুঝাইতেছে যে ভাইয়া আর বাপের মতো ভালো মানুষ, আর বাপের মতো ফরেজগার মানুষ এই দুনিয়া তার কেউ নাই। মানে ওই যে চোরের মান পুলিশ অতিভক্তি চোর লক্ষণ একটা কথা আছে না। এতে মনে করেন এমন ভাবে ফেসবুকে ক্যাপশন দিয়ে ছবিগুলো ছাড়তো, মনে হইতো যে কি আবেদ আলীর মতো ভালো মানুষ এই দুনিয়া তার কেউ নাই। ওর আরেকটা কথা কি, আবেদ আলীর হোলা বেলে আবার মনে করেন মানবতার ফেরিওয়ালা। এতে বেলে গত কয়েকদিন আগে 100 কেজি মাংস 100 জন মানুষের মধ্যে ভাগ করে দিছে। হ্যাঁ, এতে বেলে খুব ভালো ভালো কাজ করে। বাপে মনে করেন চুরি করে টিয়া কামাই হেঁটিয়া দিয়ে হোলা আবার মনে করেন মানবতার ফেরিওয়ালার কাজ করে। ওরা এতে আবার করছে কি, এতে আবার কইতেছে ভাইয়া আমি প্রশ্ন পাস করে যত টাকা কামাইছি সবটাই মনে করেন আল্লাহ রাস্তা দান করে দিছি। চুরি করে হেঁটিয়া দান করো কেন ভাইয়া? হেতে যেমন হেতার হলো শিখছে এমন, হেতে মনে করেন গাড়ির ড্রাইভারের চাকরি করি, হেতার হলা করে মনে করেন কলকাতার মধ্যে ইন্ডিয়ার মধ্যে হলাইয়া করায়। শুধুমাত্র এক আবেদ আলী নো ভাইয়া, এটার মতো হাজারো আবেদ আলী আমগো দেশের মধ্যে অভাব নাই। আমগো আশেপাশে মনে করেন সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে বহুত আবেদ আলী আছে এরকম, যে তারা মনে করেন কলমের খোঁজায় কোটি কোটি টাকা নিজের পকেটে ঢুকালায়, জনগণের টেয়া হন মারি খাই মনে করেন বেগম পাড়ার মধ্যে তারা বাড়ি বানায়। নাহলে চিন্তা করেন সামান্য ড্রাইভারের চাকরি করে কত টাকা বেতন হয়, 20,000 30,000 টাকা চাকরির বেতন হয়। এতে ঢাকা শহরে 2-3 বাড়ি করে, এতে মনে করেন হেতার হোলা মনে করেন লাখ লাখ টাকা কিন্তু আমার গাড়িতে চড়ে। জনগণের টাকা খায় হন মারে, তোরা মনে করেন এরকম করাস কেন? যে তারা প্রকৃত মেধাবী, তারা দিনের পর দিনে যে হলে করতেছে, কষ্ট করতেছে, বিসিএস কাটানোর লাই, বিসিএস পরীক্ষা দেওয়া লাই এত কষ্ট করতেছে, হেতারা মনে করেন ফুল পথে পথে হয়ে যায় যে আবেদ আলী কাকা মতো লোকের লাই। হেতারা মনে করেন টেয়ার বিনিময়ে বিসিএস এর প্রশ্ন বেছে, যে বিসিএস এর জন্য হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, যে বিসিএস হাজারো যুবতীর স্বপ্ন, যে বিসিএস পাস করবে, এত কষ্ট এত পরিশ্রম এত ইয়ে করতেছে, এরপর মনে করেন অনেকে বিসিএস এ চান্স পায় না। চান্স আইব কেন? টিয়া দিত বিসিএস এর প্রশ্ন আগে পাস করিয়ে লাই। যারা বিসিএস এর প্রশ্ন টিয়া দি কিনে, যারা টিয়া দি কিনে বিসিএস হয়, হেতারা মনে করেন ভবিষ্যতে আবার আবেদ আলী বাইরে বাংলাদেশে। বাবুরে এই যে তোগো মতো আবেদ আলীর হুন মারামারি মনে করেন যে দেশের শিক্ষা ব্যবস্থা এই অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা এতটা নিচে নেমে গেছে।